এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2টা 3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। আমার মনে হয় প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে। বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি। সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যে রিসোর্স গুলো আছে প্র্যাকটিসে, যে বোলার গুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশন আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপেরিয়েন্সড অলসো, ওই বোলার গুলোকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে এই প্রিপারেশন গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হইতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিক ভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট। বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটা যে ঘরের মাঠে টেস্ট গুলো আমরা কিভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান, স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ। এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। না, আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে। বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক।